নমস্কার, সেনকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্ট সোনা কথা কথা সোনা এবং আজকে চলে এসেছি বেহালার এই বিউটিফুল স্টোরে। এবং আজকে আমার ইচ্ছে যে দুর্গা পুজোর আগে অনেক দুর্গাদের সাথে যদি আড্ডা মারা যায় তাহলে কেমন হয়, কারণ বছরে সেই সময় চলে এসেছি যেখানে মা দুর্গা এসে সারা বছরের ক্লান্তি নিয়ে চলে যান। সবাই অপেক্ষা করে থাকি ওই 5-6 দিনের জন্য। So let's not waste any more time. Let's have a heart-to-heart conversation with the amazing women at the Behala store of Senco Golden Diamonds in this episode with me, Rupsha. Let's go. मेरा नाम नम्रता पांडे है। मैं यहीं पास मुल्लर गेट से आई हूँ और मैं एक प्रोफेशनल मेकअप आर्टिस्ट हूँ। আমার নাম অনিন্দিতা ভৌমিক, আমি আসাম থেকে এসেছি। আমি এক্স প্রিন্সিপাল। আমি লোপামুদ্রা রক্ষিত, আমি কলকাতাতেই থাকি। আমি আমার ওই বোনের মেয়ের শপিংয়ের জন্য ওদের সঙ্গে এসেছি। আমি তো এখানের মোটামুটি চিনি, আর সেনকোতেও চিনি একদম, সেই জন্য বারবারই যাই, যেই আসে নিয়ে আসি এখানে, ভালোও লাগে সেই জন্য। আমার নাম প্রিয়া হালদার। আমার নাম ঝুমা হালদার, এ আমার ভাইয়ের বউ। আমি এর জন্য গিফট দেখতে এসেছি। দিদির মতো ননদ। নমস্কার, আমি গৌতম চক্রবর্তী, আমি ঠাকুরপুকুর থেকে এসেছি। আমি সার্ভিস করি, আর ইনি আমার মিসেস বিদিশা চক্রবর্তী, ইনি হাউসওয়াইফ। আমরা চেষ্টা করি প্রথম থেকে ফ্রম বিগিনিং আমরা চেষ্টা করি যাতে ম্যাচিং করি, যাতে একসঙ্গে চলা যায়, জীবনটাকে একইভাবে আমরা নিয়ে যেতে পারি, একই আমাদের সব কিছু লক্ষ্যটা যাতে দুজনে একই জায়গায় থাকে, এই হিসেবে আমরা চেষ্টা করি। সবসময় হয়ে ওঠে না, না না, এখন এটা আমি বলছি যে চেষ্টা করতে করতে হয়ে গেছে। কোনো কোনো সময় দেখি যে ও কোথাও থেকে এসছে, বা আমি হয়তো এমনি আমার মনেও নেই ও কি পড়েছে, আমি পড়ে গেলাম, গিয়ে দেখলাম দুজনেরই এক ড্রেস। ইভেন আমার ছেলে অবধি বলে, ও বাবা তোমরা এখনো ম্যাচিং করে করে পড়ো কেন? আমরা সত্যি হয়ে যায়, এটা আমাদের এখন ইচ্ছে করে না, এখন অটোমেটিক্যালি হয়ে যায়, মাঝে মাঝেই হয়ে যায়। ফার্স্ট আমাদের যখন আমাদের বিয়ে হয়েছিল তখনই আমরা সেনকো থেকেই কেনাকাটা করেছিলাম, এবং টিল ডেট আমরা সেনকো ছাড়া কিছু ভাবতে পারি না। সেনকো সব রকমের প্রোডাক্ট আমাদের আছে, ডায়মন্ডস আছে, গোল্ড আছে। আমার আশীর্বাদের সেটও ওদের বাড়ি থেকে যেটা গেছিল সেটা ফার্স্ট আমার সেনকো পড়া শুরু করা। এবারে একটা ইচ্ছে আছে আমাদের সেনকো ওখান থেকে একটা প্ল্যাটিনামের উপর কিছু একটা চুজ করা। কিছুদিনের মধ্যেই পুজো আমাদের পুরো শুরু হয়ে গেছে অলরেডি। সব জায়গায় সব কিছুই মোটামুটি প্রস্তুত, একদম প্রায় শেষ পর্যায়ের দিকে এগিয়ে এসছে। তো আমাদেরও মোটামুটি জামা কাপড় কিছু কিছু করে কেনা হয়ে গেছে, কিছু কিছু ফিনিশিং আছে, দুজনেরই ম্যাচিং করে দুজনেরই যেটা চেষ্টা করেছি একসঙ্গেভাবে কী করা যায়। বাকি পরিবারকেও সবাইকে নতুন জিনিস দিতে হয়, তবে আরও কিছু বাকি আছে, বাকিটা ও বলতে পারবে। হ্যাঁ, বাকি তো আছেই, একটু অর্নামেন্টসও তো ভালো লাগে না? পুজোর সময় শুধু শাড়ি পরলে তো আর হবে না, একটু তো জুয়েলারিও লাগে, সেগুলোও তো একটু বাকি আছে, সে কস্টিউম জুয়েলারি হোক কি এমনি হোক, সব রকম मिलिए। तो आप प्रोफेशनल मेकअप आर्टिस्ट हो, तो पूजा का शॉपिंग आपके लिए कितना अहमियत रखता है? आप कैसे आपका शॉपिंग हुआ है? हर टाइम का, इंडो वेस्टर्न, फिर आपका अनारकली, फिर स्ट्रेट कुर्ता, वेस्टर्न, हर टाइप का आउटफिट। और साड़ीज भी, आई लाइक साड़ी। আমার নাম দীপাঞ্জনা পল, আমি আসামের থেকে হই, আসামেই চাকরি করি। এই পুজোতে কি প্ল্যান? পুজোর সাজ, পুজোর খাওয়া দাওয়া? পুজোর তো আমরা ভাবতেই পারছি না, কারণ পুজোর ঠিক আগে আমার মঙ্গলাচরণ, তো সেটা প্রিপারেশন করতে করতে পুজোর কথা ভাবাই যাচ্ছে না। তো যা পুজোর বিয়ের যা শপিং হয়েছে সেটার মধ্যেই পুজোকে যেতে হবে এবার। পুজোর সাজটা একটু শুনি। শাড়ি পরবো, আর অষ্টমীতে শাড়ি, অষ্টমীতে তো শাড়ি পরবো, চুড়িদারও পরবো। জিন্স টপটা আমি বিয়ের আগে পরতাম, আমার শ্বশুর শাশুড়ি হয়তো ওটা অ্যালাউ করবে না, কিন্তু আমার দিদি আছে,
আমার কোনো চিন্তা নেই, আমাকে দিদি বলেছে জিন্স টপ সব কিনে দেবে, সেটা সবই নবমীর পরবো। দিনে ওকে পড়ার, আমরা সব একসাথে পড়ার ইচ্ছা আছে। আর অষ্টমী তো শাড়ি তো চাই চাই চাই। বিয়ের পর এটা আমার প্রথম পুজো। আর দিদি, আমার আরও একটা ননদ আছে আমাদের থেকে, মানে দিদির থেকে বড়, তো আমরা সবাই মিলে একসাথে ঘুরবো, দারুণ মজা করবো। আর আমাদের প্ল্যান আছে আমরা যাবো দাদা বৌদি রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে, তো ওটা আমাদের মাস্ট প্ল্যান, ওটা আমরা যাবোই। আর এমনি তো সারা রাত তো ঘুরবোই, ওই একটা প্যান্ডেল দেখবো সারা রাত ধরে লাইন দিয়ে দিয়ে, ওটাই আনন্দ। তারপরে প্রচুর 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 খাবো, প্রচুর আনন্দ করব। আর আমার নন্দাই, মানে মেজ নন্দাই, সে আমাকে তো প্রচুরই ভালোবাসে, মানে কি বলবো, আমার হাজব্যান্ডের থেকে আমার দাদা আমার বেশি খেয়াল রাখে, খাওয়ার দাওয়ার সব কিছু। তাই এই বছর আমরা প্রচুর মজা করবো। আর এই পুজোতে কি গসিপ কালেকশনও কেনা হবে, সোনা সোনাও কেনা হবে, না কি জাতীয় কেনা না, হবে গয়নাগাটি? পূজা হলে তো আমরা চাই একটা প্রতি বছর একটা সোনা কিছু কিনতেই, যার যেমন সামর্থ্য অনুযায়ী। তো সেনকো গোল্ড তো আমরা প্রতি বছর একবার হলেও আসি, আমার ননদের জন্য হলেও আমি আসি, আর এই বছর আমার ভাইয়ের বউকে আমি দেবো, সেইটা ভেবে দেখেই আজকে এসেছিলাম। পুজোর সাজ বলতে ষষ্ঠী থেকে দশমী দুবেলা কি আলাদা আলাদা জামা কাপড় হয়, মানে কেমন হয় আপনাদের সাজ? মোটামুটি কাছাকাছিই হয়, মানে খুব একটা ডিফারেন্স কালারেও মানে এগুলো হয় না, বেশিরভাগই একরকম হয়ে যায়। সেটা সব সময় যে আমরা ইচ্ছে করেও করি সেটা নয়, হয়ে যায়। আর কিছুটা ইচ্ছে করেও করি, সেটা তো নিশ্চয়ই ভালো লাগে। বাঙালিদের পুজো তো, তখন আমাদের সব সময় মনের মধ্যে সকালে একরকম পড়বো, বিকেলে একরকম পড়বো, এইটা মানে আমরা মিস করতে চাই না, আনন্দ করি। আর সবচেয়ে বড় কথা, পুজো এলেই একটা মনে হয় যেন অবভিয়াসলি একটা আপনার ইমিটেশন জুয়েলার থাকে সব, তার মধ্যেও কিন্তু আমাদের মনে হয় একটা সোনার গয়না একটা কেনা, কিন্তু সোনার গয়না কেনা মানেই আমাদের তখন সেনকোর কথা মনে আসে আগে, তখন আমরা সেনকোতেই দৌড়ে যাই, আমরা বেহালা কাছে যেত, কাছের দোকান, সেই জন্য আমাদের সেনকো খুব কাছের, ভালোবাসার একটা প্রতিষ্ঠান। ওখান থেকে আমরা অনেক রকম নিজেদের পছন্দ মতন হালকা ওয়েট থেকে ভারী সব কিছু পাই, যার জন্য মনের মতো জিনিস কিনতে পারি। দেখো এই কাশের বনে মনের কোণে ডাক দিয়ে যায় পুজো পুজো, মহালয়া চণ্ডী পাঠে মাঠে ঘাটে সুর তুলে যায় পুজো পুজো। কাটে দিন রাত্রি হুল্লোড় বাড়তি, বেলা রেখে বাকি সব কাজ, ধুনুচির গন্ধে ঢাকেরই ছন্দে উপহারে অলঙ্কারে সাজ। দশভুজা মা অপরূপা মা ঘরে এলো মা আমার আজ, দশভুজা মা অপরূপা মা ঘরে এলো মা আমার আজ। সন্ধ্যারতি আলোর মায়া, মায়ের আগমনে প্রাণের জোয়ার, কল্পনারি রঙের ছোঁয়া, রঙের ঢেউ তুলে দেয় মনে সবার। চোখের কাজলে গল্প যে বলে কতই কথা হয় আবেগ বিনিময়, খুশির স্রোতে যে মেতে ওঠে রে হাসির জোছনায় মায়ের মহিমায়। কাটে দিন রাত্রি হুল্লোড় বাড়তি, ফেলে রেখে বাকি সব কাজ, ধুনুচির গন্ধে ঢাকের ছন্দে উপহারে অলঙ্কারে সাজ। দশভুজা মা অপরূপা মা ঘরে এলো মা আমার আজ, দশভুজা মা অপরূপা মা ঘরে এলো মা আমার আজ, দশভুজা মা অপরূপা মা ঘরে এলো মা আমার আজ, দশভুজা মা অপরূপা মা ঘরে
আমাদের আসামে লিমিটেড পুজো, কিন্তু খুব আনন্দ হয়, ভীষণ আনন্দ হয়। মানে ওই কটা দিনই সবার সঙ্গে সবার দেখা হয়। আর ছোটো জায়গাগুলো আনন্দটা অনেক বেশি। এখানকে যেমন অনেক দূরে দূরে পুজো, আসামে তো তা নয়, ছোটো একটুখানি জায়গা, আমরা যেখানে থাকি সবাই সবার সঙ্গে দেখা হয়, খুব আনন্দ হয়, খাওয়া দাওয়া হয়, ঘোরাঘুরি হয়, এই আর। सो ये कलकत्ता का दुर्गा पूजा, अगर आप इसके बारे में बताना चाहेंगे? कोलकाता का दुर्गा पूजा तो बेस्ट है, यहाँ बेस्ट पंडाल होते हैं, बेस्ट यहाँ की लाइटिंग्स वगैरह, मोस्ट लाइटिंग बहुत अच्छी होती है यहाँ की। और दुर्गा पूजा तो बस जहाँ भी जाओ यहाँ के पंडाल एकदम डिफरेंट ही होंगे। कोलकाता का दुर्गा पूजा बेस्ट होता है। और ज्वेलरी शॉपिंग के बारे में आपका क्या विचार है? अभी क्योंकि उसके बाद ही धनतेरस आता है, तो एवरी फेस्टिवल इज कनेक्टेड टू द अदर फेस्टिवल। कहीं ना कहीं से पैसे इधर से उधर से करके अरेंज करके ज्वेलरी तो हो ही जाता है। जो सर्विस है यहाँ का बहुत अच्छा है। আপনার জীবনে আপনার দুর্গাকে? আমার জীবনে আমার দুর্গা আমার মা। মা আমাদের জীবনে সবচাইতে বড় শিক্ষক। যা শিখেছি মার থেকে শিখেছি। বাবা তো বাইরে বাইরে আছেন, তো মা বাচ্চাদের সমস্ত রকম কিছু জীবনে যা পেয়েছি মার থেকেই পেয়েছি, এবং সেটা আমরা আমাদেরকে যারা মানে আমাদের সন্তানকে আমরা সেটা দিচ্ছি। এবং বাচ্চারা বলছে যে তোমাদের মারা এত অ্যাডভান্স ছিলেন। হ্যাঁ, আমাদের মারা সেই এত যুগ আগে হয়েও বলে নেল পলিশ বার্মা থেকে এসছেন, মার বাবা পাঠিয়েছেন, তো পাচ্ছেন না, মানে নেল পলিশটা কি। তো আমার দাদু অন্য জায়গায় থাকলেও মেয়েদেরকে ভীষণ পড়াতেন যে মেয়েরা অ্যাডভান্স হোক, মেয়েদের চাই অ্যাডভান্স হওয়া, ছেলেরা তো হবেই, কিন্তু মেয়েরা আমার বুদ্ধ হয়ে বসবে না, সবগুলো মেয়েকে গ্র্যাজুয়েশন করতে হবে। তো মা বলছে নেল মিন্স তো নেল, পলিশ মিন্স, ভাবছে আর কি এটা ওষুধ টষুধ বোধে কোনো রকম দিদা ভাবছেন, বলছে না নেল মিন্স নেল অ্যান্ড পলিশ মিন্স এটাকে পলিশ করা। তখন থেকে চিনল যে নেল পলিশ, সেই আগেকার কথা। তারপর সেই নেল পলিশটাকে নিয়ে আমার দিদা কী করলো, পাড়া প্রতিবেশী সবাইকে দিল। কেন কি पारा प्रतिवेशी जानोक चिनोक शिखोक। मेरी बेटी जब बॉर्न हुई थी तो उसको बहुत सारे प्रॉब्लम्स हो गए थे, जैसे हार्ट्स में होल थे, तो आज वो सारे प्रॉब्लम से निकल के बहुत अच्छे मतलब फाइट करके आज एकदम स्ट्रॉन्ग क्लास 11 में चली गई है, काफ़ी अच्छा वो स्कोर करती है स्कूल में और नेक्स्ट मेडिकल की तैयारी करने वाली है। मेरी लाइफ में मेरी दुर्गा मेरी बेटी है। আমার লাইফে আমার দুর্গা আমার মা, কারণ সবার লাইফে অবভিয়াসলি সবার লাইফে সবার মাই দুর্গা হয়। আমার লাইফেও আমার মা দুর্গা। এখন আমার আরও একটা মা হয়েছে, সেও আমাকে ভীষণ ভালোবাসে আর ভালো খারাপ সব কিছুতে সাপোর্ট করা, কোনটা ভালো কোনটা খারাপ সেটাতে বারণ করা হয়। হয়তো একটু রেগে যাই, কেন বারণ করতে সব জিনিসে বিরক্ত, কিন্তু লাস্ট মোমেন্টে যখন কোনো মানে জিনিসটা ভেবে দেখি তখন মনে হয় যে বাবা ভালোই ছিল, মা বারণ করেছিল। তো এই কারণে আমার মা আমার কাছে দুর্গা, আর আমার শাশুড়ি মা তো আমাকে দুর্গা মনে করে, আমাকে মা ছাড়া কথাই বলে না। শ্বশুর শাশুড়ি দুজনে আমার ফেভারিট খাবার, এখন আমার বরকে আর বার্তা দিচ্ছে না, আমাকেই বেশি ভালোবাসে সবাই সবাই সবাই, তাই আমি খুব খুশি। আর আমার লাইফে দুর্গা তো আমার মা। আমার জীবনে আমার মা অনিন্দিতা ভৌমিক পল, উনি আমার দুর্গা হন। ওনার থেকে যা স্ট্রেংথ শিখেছি, স্ট্রেংথ পেশেন্স, যা দুর্গা মায়ের যেটা স্ট্রেংথের জন্য উনি জানা যায়, সেটা আমার মার মধ্যে পুরো আছে, ওনার থেকেই আমি পেয়েছি। সারা জীবন মা একলাই আমাকে বড় করেছে, এতটা করেছে, তো সি ইজ মাই দুর্গা। মায়ের শেখানো কোন কথাটা তুমি সারা জীবন মাথায় নিয়ে চলো? পেশেন্স, মার থেকে পেশেন্স অনেক শিখেছি, যে খারাপ সময় আসবে কিন্তু খারাপ সময়টা সহ্য করে গেলে ভালোটা আসবে, সেটা ওয়েট করতে পারলেই ভালো দিন আসবে, সেটা আমাদেরও এসছে। ওয়াইফ মানে আমার ওয়াইফ মানে সব কিছুই আমি তাকে দুর্গা রূপেই দেখতে পাই, সব কিছুই। অবভিয়াসলি আমি যদি মহাদেব হই, আমার ওয়াইফ হচ্ছে দুর্গাই। তো ওয়াইফ ছাড়া আমি কিছুই ভাবতে পারি না, পথ চলার যে সঙ্গী, ওকে ছাড়া আমরা কিছুই চিন্তা ভাবতে পারি। ছোট জিনিস থেকে বড় জিনিস সব কিছুর মধ্যেই কিন্তু আমার ওয়াইফকেই আমি সবসময় কাছে পেতে চাই, এবং ওকে আমি দুর্গা রূপেই আমি দেখতে চাই। অবশ্যই ও আমার মহাদেব, একদম সব কিছুতে পাশে থাকা। আমরা তো এটাই চাইবো, যেদিনকে বিয়ে করে আসবো এমন একটা মানুষকে পাশে চাই যে আমার সব কিছুতে, ভুলেতেও হয়তো একটু বুঝিয়ে সুঝিয়ে হলেও আমার পাশে থাকবে। হাতে হাত মিলে চলাটাই আমাদের জীবনের উদ্দেশ্য, আর কিছুই চাই। লাস্ট প্রশ্ন না করে পারছি না, কত বছর আপনাদের বৈবাহিক জীবন এবং
এই এতটা রোমান্টিসিজম আপনারা কিভাবে ধরে রাখেন, একটু টিপস যদি দেন। না, এটা আমি বলবো না, ওটা ও বলবে। ও আমরা অনেকটা পথে এগিয়ে এসেছি, অনেকটা পথে। 26+ আমাদের এখন। 26+। And secret of the romance, please. এইটা তো এইভাবে কিছু বলা যায় না, তবে ওই যে হাতে হাত রেখে চলাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সবার জন্য দুর্গাপূজার শুভেচ্ছা রইল। সবাই মিলে খুব আনন্দ করুন, আনন্দকে ভালোভাবে উপভোগ করুন, এনজয় করুন, যে যতভাবে পারুন। হ্যাঁ, আপনার দুটো হাত মেলে সবাইকে, যাদেরকে আশীর্বাদ করার, হ্যাঁ, যাদেরকে ভালোবাসা দেওয়ার দিন। আর আপনারা সবাই ভালো থাকবেন, ভালোভাবে পূজাটা এনজয় করবেন, এই আমি আশা করি। Gather all your strength and may your year and this Durga Puja to next one be very successful, very prosperous, very beautiful. Thank you. मेरा मैसेज सबके लिए यही है कि सब एकदम अच्छे से इस दुर्गा पूजा को घूमें, हर कोई अच्छे से मिलजुल के रहे। मेरा बस यही मैसेज है। আমরা এটাই চাই যে পুজো সবার ভালোভাবে কাটুক, সবাই প্রচণ্ড আনন্দ করুক, প্রচণ্ড শপিং করুক, প্রচণ্ড খাক। অনেকে আবার ফুডি টাইপের রয়েছে, তারা প্রচণ্ড খাক, আর সবাই প্রচুর 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 আনন্দ করুক। Wow. মানে সেনকো গোল্ডেন ডায়মন্ডস ইজ জাস্ট নট অ্যাবাউট জুয়েলারি। এই পুজো বা যে কোনো occasion is incomplete without the luxury bag collection from Senco, which is Senez. And I can only imagine যে অষ্টমীতে একটা সাদা শাড়ি লাল পাড়ের সাথে এরম একটা ব্যাগ যদি জমিয়ে নিয়ে বেরোই, আহা হা হা, won't it make the pujo even happier? Oh my god, too many options. The Senez is like amazing. Pujo will be incomplete without that bag. And hello. মানে যাকে সব সময় আমি ব্যস্ত দেখি এই স্টোরে, সে হচ্ছে আমাদের স্টোর ম্যানেজার সুমি। আমার তোমার কাছ থেকে জানা হয়নি যে তোমার জীবনে তোমার দুর্গাকে। আমার মা মীরা সাহা। আচ্ছা, এছাড়াও আমার জীবনে আমার দুর্গা, আমার স্টোরে স্টাফ, লেডিস স্টাফ সবাই এত ভালো ওরা পারফরমেন্স করে। আমার এখানে নিয়ারেস্ট আমার ঠাকুরপুকুর স্টোর ওপেন হয়েছে, তারপরে ওরা একটু ঘাবড়ে গিয়েছে যে কি হবে আমাদের, কিভাবে কি করব। বাট আমি ওদের সাহস দিয়েছি যে তোমরা চিন্তা করবে না, ডোন্ট ওয়ারি, কেননা তোমরা নিজেরাই একজন দুর্গার মতো, তোমাদের শক্তি তোমরা ঠিক পারবে। আর আমরা পারি, আমরা করে দেখিয়েছি এবং আগেও আমরা করে দেখাবো। অ্যাবসলিউটলি। তো দুর্গাদের একটু দেখি। এরাই হলো আমার আসল দুর্গা, এদেরকে নিয়েই আমি এগিয়ে চলি। পৌলমী সরকার, প্রীতি চক্রবর্তী, সৌমিমা হালদার, ঋতুপর্ণা কর, প্রিয়া রায়চৌধুরী, পম্পা জানা, শারদিয়া, প্রীতি। ও শুভেচ্ছা, এবার পুজো খুব ভালো কাটুক।